So good morning everyone and welcome back to my channel. You are watching Asansol Shravani. আজকে হচ্ছে সানডে, কিন্তু ঝাঁকানাকা হয়ে গেছে আর এত আওয়াজ কে করছে দেখো। আমাদের জুনিয়র আওয়াজ করছে ভাতের ঢাকনা নিয়ে। ভাত বসিয়েছি, ওঠতে এখন অনেক বেজে গেছে 11:30। কাল রাতে মানে ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে গরমে, আমাদের ক্লান্ত। রাতে 2-2:30 অবধি ঘুমই নেই চোখে আমাদের, ঠিক আছে। জুনিয়রেরও ক্লান্ত অবস্থা। এখন জুনিয়রকে এখানে নিয়ে এসেছি কারণ ওদিকে ঘর মোছামুছি চলছে, ও করবে ডিস্টার্ব, সেই কারণে। তো এখন জুনিয়রের খাবারটা বানিয়ে নেবো। জুনিয়র আজকে খাবে লাউ কুমড়ো আলু দিয়ে একটা ঝোল। আর আজকে ব্লগও আমি পোস্ট করতে পারিনি, তো দেখি বিকেলবেলার দিকে করবো। বেলা আর মনে হচ্ছে না তাড়াহুড়ো করে হবে, জুনিয়রের ফলের রসও করতে হবে। তো চলো এখন ঝাঁকানাকা করে আগে জুনিয়রের খাবারটা বসিয়ে নিই। আগে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই বানাবো জুনিয়রের খাবারটা। একটু টেস্টি করে বানাতে হবে, না হলে জুনিয়র খাবে না। বাবা এইদিকে 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 এইদিকে। তো চলো এখন এটা তাড়াতাড়ি করে বসিয়ে নিই। গোটা জিরে দিলাম, আস্তে গোটা জিরে, তেজপাতা, গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে লাউ কুমড়ো আলু, হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, তাই না? হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, আর একটু হলুদ দিয়ে দিই। তারপরে কী দেবো শম্পু দেবো হচ্ছে আমরা লবণ, পরিমাণ মতো লবণ, যাতে টেস্টি হয়। তারপরে একটা টমেটো রেখেছিলাম, আমরা এই টমেটোটাও দেবো। আর দেবো একটু আদা বাটা। জুনিয়রের খাবার বসিয়ে দিয়েছি। আর এদিকে এটা কী শাক বলো তো? কমেন্ট বক্সে জানাবে কী শাক। এটা দিয়ে ঝোল বানাবো, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এগুলো কী শাক। তো শাকগুলো বেছে নিচ্ছি, বেছে নিয়ে এই দেখো ভালো করে দেখো কী শাক, এটা কী শাক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো জুনিয়রকে ওদিকে ফলের রস করে দিয়েছি, খাটের উপরে রয়েছে, কারণ দিদি তো ঘর মুছছে, যতক্ষণ না ঘর শুকোবে জুনিয়রকে ছাড়া যাবে না। তো যাই হোক, এখন এদিকে আমি এগুলোকে বেছে নিই শাকগুলোকে, তারপরে এটার ঝোল বানাবো। আদা বাটা কাঁচা লঙ্কা এসব দিয়ে ঝোল। এটা হচ্ছে পেট ঠান্ডা করে এই শাকটা। তো কী শাক অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। তো চলো এখন ওগুলো বেছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে হালকা কুচিয়ে নেবো। তো চলো আগে বেছে নিই। 12:30 মোটামুটি বাজতে যায়, 1 ঘন্টা পর মোটামুটি আবার ক্যামেরাটা খুললাম। ভাতটা দেখো অলমোস্ট হয়েই এসছে মোটামুটি মনে হচ্ছে, আর একটু হবে কারণ জুনিয়র খাবে। তো সো এই দেখো এখানে যে শাকটা বানাচ্ছি সেটা সেদ্ধ হয়ে গেছে উইথ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ফোড়নের জন্য এখানে আমি রেখে নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর মেথি, আর আদা বাটা লাগবে। তো এটা আরেকটু ফুটে এলে লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঝোলটা একদম রেডি হয়ে যাবে। সর্ষে আর মেথি, তো এখানে ওই ঝোলটা দিয়ে আটার এখানে কিছুটা গোলা বানিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আটার গোলাটা দিয়ে দেবো। সো এই যে শাকটা তৈরি হয়ে গেছে। এই শাকটা খেতে কিন্তু পেট প্রচণ্ড ঠান্ডা থাকে। তো কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এই শাকটার নাম কি। তো এইভাবে আমি করলাম, কে কীভাবে এই শাকটা রান্না করো যারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এখন বরমাসের জন্য বসাচ্ছি হচ্ছে ডাল সেদ্ধ, ওদিকে আলু ভাজা হবে। আর এই যে জুনিয়র বেঁধে রেখেছি এখানে, দেখতে পাচ্ছ এখন বেঙ্গলি কার্টুন শুনছে। আর এখানে জুনিয়রের এই যে সবজির ঝোল এখানে আছে, ওখানে আছে, এই যে। সো ঘড়িতে বাজে এখন 2:15। আকাশের অবস্থা দেখ কেমন একটা থমকে গেছে মনে হচ্ছে, আমি সব কিছু যেন থমকে গেছে। জুনিয়রের খাও কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট। শাশুড়িমা পুজো করছেন, আর এখানে আমি করছি হচ্ছে আলু ভাজা। বুঝতে পারছি আলু ভাজা হচ্ছে, যেটা কিনা বরমাসের জন্য। আর সারা রাত আমি খুবই ক্লান্ত, ঘুম হয়নি ঠিক করে। আর এই নাকেরটা স্নানের সময় হারিয়ে গেছিলো, আবার খুঁজতে গিয়ে কিছুটা সময় গেছে। সময় আমার এতই দামি, আর সবসময় আমার সব কিছু দেরি হয়ে যাচ্ছে এসব করতে করতে। আর ওই যে জুনিয়র ওখানে বসিয়েছিলাম, এটা মধ্যে হিসু করে দিয়েছে, ডাইপার পরা ছিল না, এটা আবার মেরে দিয়েছি। কিন্তু আকাশের অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো এখন বরমাসকে খেতে দেবো, তারপরে নিজে থাকো, আর শাশুড়িমাও খাবে, পুজো হয়ে গেলে। তো
চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট ডে, তো ব্লগটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি। আর এই দেখো এক ঝাঁক বাসন মেজে দিয়ে গেছে কাজের দিদি, আর কত গাছে নিম ফুল হয়েছে দেখো। কাল রাতে অনেক দেরি করে জুনিয়ার ঘুমো করেছে, জুনিয়ার এখনও ওঠেনি। এদিকে আমি রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে তোমার বসিয়ে দিয়েছি হচ্ছে আজকে লাউয়ের ঘন্ট। কে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট খেতে ভালোবাসো উইথ বিউলির ডালের বড়ি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো এটা তাড়াতাড়ি করে হয়ে যাক। এখন কিন্তু এই লাউয়েরগুলোর মধ্যে হলুদ দেওয়া যাবে না, তাহলে লাউগুলো আমার দিকেই তাকিয়ে থাকবে। তো চলো এটা আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে হোক। আর এদিকে সকালের টিফিনের জন্য আজকে সুজি আর আটা দিয়ে গুলে নিয়েছি একটা ব্যাটার উইথ গাজর আর হচ্ছে বরবটি। এদিকে আমি একটু দুপুর করে চা খাচ্ছি। ভাত অলরেডি শাশুড়িমা নামিয়ে রেখে দিয়েছে। তো এইদিকে এই সবজিগুলো আমি একটু ঝাঁকানাকা করে ধুয়ে নিই, কারণ নেক্সট হচ্ছে এনাদের পালা রান্না করার। তো চলো এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। বেগুন ভাজা হবে, কাটা দেখেই বুঝতে পারছো, আর পটলের কী হবে দেখতে থাকো। তো 10টা বাজার আগেই তোমাদের জুনিয়র উঠে পড়েছে, আর এখন করছে হচ্ছে ব্রেকফাস্ট। নেস্টাম আর খেজুর খাচ্ছে, আর এদিকে চলছে আমাদের রান্নাবান্না। তো চলো এখন জুনিয়রকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, আর এদিকে চলছে হচ্ছে কার্টুন। সো বরমশাকে বললাম পাট পাতার বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে যাবে, উনি বললো না আমাকে ছাতুগুলো দাও, কালকে রাতে হেভি খেয়েছি না। তো যাই হোক, এখন জুনিয়রকে খাওয়াচ্ছি, ওইদিকে বরমশাইয়ের ছাতুটাও গুলে রাখছি, একধারে রান্নাটাও সেরে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। 3টে কাজ একসাথে করছি। জুনিয়র যখন ঘুমোচ্ছিল তখনই আমার ঝাঁকানাকা করে সবজি কাটাকুটি হয়ে গেছে। ওদিকে জুনিয়রের ঠাম্মি দেখছি আজকে সকালবেলায় পুজো সেরে নিচ্ছে। তো যাই হোক, এখন চলো কি হচ্ছে তোমরা দেখতে থাকো। জুনিয়রের খাওয়া অলমোস্ট শেষ, একটু একটু করে খায় তো কি আর করা যাবে। আর এখানে দেখো লাউ ঘন্ট রেডি হয়ে গেছে, আর এখানে যে ব্যাটারটা গোলা রয়েছে গোলা রুটির জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে পটল ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজলে তারপরে মশলা দিয়ে এটার একটা ওই পটলের তেল ঝাল বলতে পারো করে নেবো। তো চলো আর একটু ভাজা হয়ে যাক পটলটা। আর এদিকে বেগুন ভাজাও কমপ্লিট। কাল রাত থেকে আমাদের এখানে ওয়েদারটা ঝাঁকানাকা হয়ে রয়েছে, রোদ উঠছে না, কেমন একটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি দেবে, কিন্তু হচ্ছে না। ঝড় উঠেছিল কালকে, পাতাময় হয়ে গেছিলো উঠোন। সো এখন এই অবস্থা আকাশে, জানি না বৃষ্টি দেবে কিনা। আর এই যে তোমাদের জুনিয়র এখানে করছি, জুনিয়রের বাবা অফিসে বেরিয়ে গেছে ছাতু খেয়ে। আর এই দেখো এখানে হচ্ছে তোমার এই ব্যাটারটা দিয়ে এইগুলো বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি জুনিয়রের বাবা যেনকা রাত্রিবেলা একটু রিচ খায়, আর সকালবেলা ভাত খেতে চায় না, কেন কালকে সেই বিরিয়ানিটাকেই আবার একটু মডিফাই করে কালকেও রাতেও বিরিয়ানিই খাওয়া হয়েছিল আমাদের। তো চলো এখন এগুলোকে ভেজে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ পটলের এই সবজিটা রেডি হচ্ছে এখানে। তো চলো নেক্সট কি হচ্ছে দেখতে থাকো। খুব আনন্দ পেয়ে গেছে, কেন বলো তো, বা ব্ল্যাক শিপ খুব আনন্দ পেয়ে গেছে। এখন দৌড়ে পালাবে জুনিয়র, এতক্ষণ বসেছিল এখন দৌড়ে পালাবে। এসছে আমাদের সাথে দেখা করতে, ক্যামেরা চালালে বৌদি পালিয়ে যায় লজ্জাতে। জুনিয়রকে নিয়েই আজকে রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট আমার মোটামুটি। এইদিকে দেখো এটা একটুখানি সাদা তিল বেটে দিলে ভালো হতো তরকারিটার টেস্টটা, কিন্তু এখন তো কারেন্ট আসেনি, ও কারণে গোটা তিলই দিয়ে দিয়েছি। আর এদিকে এগুলো তো অলমোস্ট ডান। তো এখন খালি জুনিয়রের রান্নাটা বাকি রইল। ঘড়িতে 12টা 10 বেজে গেছে, জুনিয়রের রস খাইয়ে দিয়েছি। আর ওই যে জুনিয়র এখন ওখানে বসে বসে খেলা করছে পাতা দিয়ে। আর এইদিকে হবে জুনিয়রের সয়াবিনের সবজি। এখানে আদা একটু কুচিয়ে নিয়েছি, একটু দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর এখানে রয়েছে তোমার টমেটো। আজকে এই রান্নায় আমি কোনো রসুন দেবো না, কারণ হচ্ছে একটু ওয়েদারটা উল্টোপাল্টা, তো বেশি রসুন খাওয়ানো উচিত না। তো টমেটোর বীজটা ফেলে নেবো। তো চলো রান্নাটা বসিয়ে নিই। জুনিয়রকে তেল মাখাতে যাবো, তার আগে দেখো জুনিয়রের পার্সেল এসছে। চলো এটা খুলে দেখি জিনিসটা ঠিক আছে কিনা, তবে তোমাদেরকে বলছি আমরা কি আছে এর মধ্যে গাইস, তারপরে বলছি। এই যে জুনিয়রের জন্য এইটা অর্ডার করা হয়েছে, এই পিলো বুকটা, কিন্তু আমি ভেবেছিলাম ভেলভেটের কাপড়ের উপরে হবে, এটা নর্মাল এমনি কাপড়ের উপরে। এই দেখো এটা খুলি দেখাই, এটা ওয়াশেবল। এই দেখো, দাঁড়ো দেখি আমরা একটু। তো জুনিয়র তো দেখাতে দিচ্ছেই না, দেখতে পাচ্ছ তোমরা, এটা ওয়াশেবল, এটা ওয়াশ করা যাবে। এই না বই 12টায় তেল মাখাতে গিয়ে সেই 12টা 45 মতন হয়ে গেল। তো চলো জুনিয়রকে এবারে তাড়াতাড়ি করে তেল মাখিয়ে চানুটা করিয়ে নিয়ে ওইদিকে সিটি পড়ছে। তো চলো তাড়াতাড়ি করে তেল মাখাতে গেছি, দেখো এসব গুছিয়ে রেখেছি। উনি হিসু করে আবার এগুলোকে দেখো মাখামাখি করে দিয়েছে, ওইটা দেখতে পাচ্ছ, ওটাকেই খাচ্ছে।
সো তোমাদের জুনিয়রের খাও খাও কমপ্লিট। আর আমার টিপ বারবারই দেখো নিয়ে নিচ্ছে, নিয়ে নিজের মাথায় পরে নেবে। অ্যাকচুয়ালি টিপটা নিয়ে কিছু একটা করবো, ওই জন্য আমি ওর মাথার মধ্যেই কপালেই পরিয়ে দিচ্ছি আর কি। ওই দেখো পরে বসে আছে। জুনিয়রের খাও খাও কমপ্লিট, আবার ওকে বেঁধে প্যাকিং করে দিয়েছি। আর এখন এগুলো যাবো নিট অ্যান্ড ক্লিন করতে। আর এনাকে এখন এখানে বসিয়েই রাখ। এখন ঘড়িতে প্রায় 6টা বাজতে যায়। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা এইরকম। আর ওইদিকে দেখো দুজনকে দেখো, ঠিক আছে, একজন গাটা চুলকাতে ব্যস্ত, আরেকজন ডাইপার পরে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো ওর পিছনে রাউন্ড রাউন্ড রাউন্ড, ঠিক আছে, রাউন্ড 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 রাউন্ড। কি করছো তুমি, কি করছো? রক্সি দিদি কই? রাউন্ড রাউন্ড করো তো, রাউন্ড 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 রাউন্ড। রক্সি দিদি কই? রক্সি দিদির কাছে গিয়ে বলো রাউন্ড রাউন্ড রাউন্ড। বলো বলো রাউন্ড 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 রাউন্ড। দেখেছো হাফ রাউন্ড করে চলে এলো জুনিয়র। রাউন্ড রাউন্ড রাউন্ড। রক্সি দিকে যাও, রাউন্ড 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 রাউন্ড। যাও 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 করে আসো ওর কাছে গিয়ে, রাউন্ড রাউন্ড রাউন্ড। যাও 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 যাও। এ রক্সি দি রাউন্ড 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 করবি? দেখো টোয়ের উপরে হাঁটছে, দেখো। এই পা ফেলে হাঁটো বাবা, ঠিক করে হাঁটো। এই 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 রক্সি দিদি, এই রক্সি দিদি তুই গা চুলকাচ্ছিস বলো? এই রক্সি দিদি রাউন্ড 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 রাউন্ড। চলে আসো এদিকে, চলে আসো। বাবা রক্সি সি 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 সি। চলো এরপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিই আমরা। হ্যাঁ চলো, রক্সি 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 সি সি সি। রাউন্ড 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 রাউন্ড। দেখো রক্সির পাশ দিয়ে কেমন রাউন্ড রাউন্ড করবে, রাউন্ড রাউন্ড। থাক তুমি রাউন্ড রাউন্ড করো, যায় না ওদিকে। আসো আসো আসো, নিচে নামো নিচে নামো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ। চলো দুদিনের ব্লগটা আজকেই শেষ করলাম। রবিবার থেকে শুরু করেছি, আজকে সোমবার। এরপরে হচ্ছে রাতে রান্নাবান্না তো অবশ্যই টুকিটাকি থাকবেই, কারণ বরমশাই রাতে ভাত খাবে যেহেতু। আর দেখি আর কি কি হবে জানি না, এখন বুঝতে পারছি না। তো ওদিকে জুনিয়র একটু ঘোরাঘুরি করছে আলো থাকতে থাকতে। তারপরে জুনিয়রকে এখন খাওয়াবো হচ্ছে স্যালাড। বাবা বাবা নো নো নো। ওইদিকে দেখো ওই তোমার এসির যে বাইরের ইয়েটা থাকে ওটাকে, ফ্যানটাকে আঙুল দিয়ে ঘোরাচ্ছে। না 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 না, ওম করে না বাবা। ওই যে গাইস বলছে নো করেছে, নো নো। আবার এই যে এখন ওকে বের করা মানে আবার হাত মুখ মুছিয়ে তারপরে আর কি ওকে এখন খাও খাও করাতে হবে। সো চলো এখন তো পুরো পরে দিনটা পড়ে রয়েছে, সারাটা মানে হাফ বেলা কাটলো, এখন হাফ বেলা পড়ে রয়েছে। এবার সন্ধ্যেবেলা একটু চা ঠা হবে, মুড়ি খাওয়া ঠাওয়া তো হবে অবশ্যই। সো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? এই দেখো বকগুলো উড়ে যাচ্ছে বলছি, উড়ে যাচ্ছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো আর ছোট্ট করে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর কোকিলটা ডাকছে দেখতে পাচ্ছ। তো চলো ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ওই দেখো ও মা, লক্সি দিদি কী বলছে বাবা? আর দেখি জুনিয়রকে নিয়ে একটু বাইরের দিকে যেতে পারি, সব তাড়াতাড়ি যদি হয়ে যায়। অথবা জুনিয়র আজকাল স্লেটে এবিসিডি লিখছে, সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগের ওয়েট করে থাকতে হবে। সো চলো ফাইনালি টাটা। খাওয়া দাওয়া রেডি, কিন্তু এই দেখো আমি এসে দেখছি যে জুনিয়র এখানে এই নতুন বুকটা নিয়ে বসে আছে। তো এটা নিয়ে এতক্ষণ খুব পড়াশোনা করছিল। আমি যখন গেছিলাম এই রান্নাঘরে এইসব আনতে, এই জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। ব্লগটা এন্ড করেও আবার এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করতে আমি চলে এলাম। দেখতেই পাচ্ছ জুনিয়র এখন এই বইটা নিয়েই ব্যস্ত। দেখো আর এই দেখো এখন দেখো কি করেছে, দেখেছো? এই ভালো এই খারাপ, ওই দেখো ওই দেখো ওই দেখো 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 এখন বই ঠই ফেলে এখন বদমাইশি শুরু করছে। মানে ছোটো ছোটো জিনিস জুনিয়রের সারাদিন এইভাবেই চলতে থাকে, একটার পর একটা, ঠিক আছে? এই দুষ্টুমি চলতেই থাকে, একটার পর একটা জুনিয়রের দুষ্টুমি, দেখতে পাচ্ছ? তো ফাইনালি চলো আজকে দেবায়ন দত্ত ব্লগার তোমাদের সাথে আজকে ব্লগটা এন্ড করছে। ফাইনালি আজকে ব্লগটা এন্ড করা হলো। এখন জুনিয়র খাবে। ও ব্লগ এড না গাইস, কন্টিনিউ থাকো তোমরা, কন্টিনিউ আসবো নেক্সট ব্লগে, ঠিক আছে? নেক্সট ব্লগে টাটা।